হাজার হাজার বছর ধরে এক বুড়ো কুমির বেঁচে ছিল। একদিন সে নিজের নাতনিকে এক কামড়ে গিলে ফেলল। তার দাঁতের কচকচ শব্দ শুনে পুরো পরিবার ভয় পেয়ে গেল। সবাই এক জায়গায় জড়ো হয়ে চুপচাপ বৈঠক করল। সিদ্ধান্ত হলো, এই পাগল বুড়ো কুমিরটাকে এবার শেষ করতেই হবে। কিন্তু এত বছর ধরে বেঁচে থাকা সেই কুমিরের চামড়া তখন লোহা থেকেও শক্ত হয়ে গিয়েছিল। কেউ তাকে কিছুই করতে পারল না। কিছুদিন পর আরেকটা বৈঠক হলো, কিন্তু কেউ জানত না বুড়ো কুমিরটা এরই মধ্যে চুপি চুপি জলে নেমে নিজের পুরনো সমুদ্র ছেড়ে দূরে চলে গেছে। আসলে তার ভয়ানক বাতের রোগ হয়েছিল। সে শিকার ধরতে পারত না, আর ক্ষুধায় কষ্ট পেয়ে বাধ্য হয়ে নিজের নাতনিকে খেয়ে ফেলেছিল। এ নিয়ে তার খুব অনুশোচনা হয়েছিল। অনুতাপে সে হাজার মাইল সাঁতরে গিয়ে এক নির্জন দ্বীপে পৌঁছল এবং ঠিক করল সেখানে না খেয়ে মরবে। কিন্তু সেই দ্বীপেই তার দেখা হলো এক অক্টোপাস ম্যাডামের সঙ্গে। তার ছিল 12টা পা, আর কুমিরটি তাকে দেখে পাগল হয়ে গেল। দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠল। অক্টোপাস প্রতিদিন তার জন্য মাছ ধরে আনত, কিন্তু কুমিরের পেট কিছুতেই ভরত না। এক ঝড়ো কালো রাতে ক্ষুধায় পাগল কুমির চুপি চুপি অক্টোপাসের একটা পা খেয়ে ফেল। সে ভয় পেল, যদি ব্যাপারটা ধরা পড়ে যায় তবে মাছ কে এনে দেবে। কিন্তু হলো উল্টো। প্রেমে অন্ধ অক্টোপাস গোনাগুনতি জানতি না। পরের দিন সে আরো মজার ডিনার বানিয়ে দিল, রোদে শুকনো মাছ দিয়ে। লোভী কুমির তৃপ্ত হয়ে খেল, আর সেই রাতেই দ্বিতীয় পাটাও খেয়ে ফেলল। দিন কেটে যেতে লাগলো। দিনে সে মাছ খেত, রাতে অক্টোপাসের একটা করে পা। ধীরে ধীরে অক্টোপাসের একটাই পা বাকি রইল। এবার কুমির ভয় পেল, এটাও খেয়ে ফেলব, তাহলে তো আর কেউ খাবার আনবে না। কিন্তু সামনে রাখা সেই নরম রসালো পা তাকে আটকাতে পারল না। সেই রাতেই সে শেষ পাটাও খেয়ে ফেলল। এরপর কুমিরের গা অদ্ভুত লাল হতে শুরু করল। অক্টোপাস আর নড়তেও পারছিল না। সে এতটাই সরল ছিল যে বুঝতেই পারল না তার সব পা হারিয়ে গেছে। সে শুধু ভাবছিল, এখন তো আমি কুমিরের যত্ন নিতে পারবো না। কুমিরের খুব অপরাধ বোধ হলো। তাকে খুশি করতে সে 3টা মাছ ধরে এনে বলল, এগুলো তোমার জন্য। অক্টোপাস হাসল আর ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই রাতেই কুমির নিজেকে সামলাতে পারল না। সে তার প্রেয়সীকেই খেয়ে ফেলল। স্বাদ ছিল অসাধারণ, কিন্তু খেতেই তার চোখে জল এসে গেল। প্রতিবার সে সেই রাতটার কথা মনে করলে অনুতাপে ভেসে যেত। সময় কেটে গেল। কুমির সেই দ্বীপ থেকেও বিরক্ত হয়ে আবার সমুদ্রে ফিরে এল। রোদে ভেসে সে মৃত্যুর অপেক্ষায় রইল। ভাবল, এবার বুঝি মরেছি, হয়তো স্বর্গে যাব। কিন্তু সে তখনও বেঁচে ছিল। কিছু আদিম মানুষ তাকে দেখে দেবতা মনে করল এবং পূজা শুরু করল। একটা ছোট মেয়েও একদিন এতটাই ভক্ত হয়ে গেল যে নিজেই তার মুখে ঢুকে গেল। কুমির অবাক হয়ে গেল, ওহ, এ তো অদ্ভুত অনুভূতি। লোকেরা তাকে মন্দিরের দেবতা বানিয়ে ফেলল। প্রতিদিন এক একজন মেয়েকে তার বলি হিসেবে দেওয়া হতে লাগলো। এইভাবেই কুমির আজও বেঁচে আছে। সে এখনো বুঝতে পারে না তার পরিবার কেন পালিয়ে গিয়েছিল, আর এই নির্বোধ মানুষগুলো কেন তার পূজা করে। আসল সত্যিটা খুবই সাধারণ। সমুদ্রের গরম পানি তার চামড়া লাল করে দিয়েছিল, এবং সেই কারণেই সবাই তাকে লাল কুমির দেবী বলে পূজা করতে শুরু করেছিল।